প্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকবে আপনার বাইকটিতে আপনি যখন টোটল দেন তখন আপনার বাইকের ইঞ্জিন হেড থেকে জির 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 শব্দ হয়। আমি বাইকটি স্টার্ট দিয়ে আপনাদের ইঞ্জিনের সাউন্ডটি শোনাচ্ছি। এই যে আপনারা দেখেন, আমি এখন টোটল দিচ্ছি। টোটল দিলে কিন্তু ইঞ্জিন হেড থেকে একটা মিস্ত্রি শব্দ আসতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই বাইকের টেপিট কভারটি খুলে ফেললাম। টেপিট কভার খোলার পর আমাদের কি করতে হবে? ক্যাম স্প্রকেট ঘুরিয়ে আমাদের ইঞ্জিনটাকে টাইমিং করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি ইঞ্জিনটাকে টাইমিং করে নিলাম। তো ইঞ্জিন টাইমিং হয়েছে আপনি কিভাবে বুঝবেন? এই যে আপনারা দেখেন ক্যাম স্প্রকেটের গায়ের মধ্যে দুটি দাগ দেওয়া আছে, এখানে একটা দাগ আবার এখানে একটা দাগ। এই দুইটা দাগ সমান থাকতে হবে এবং উপরে একটা টি মার্ক দেওয়া আছে, এই টি মার্কটি উপরের দিকে থাকতে হবে। এবং ইঞ্জিন যখন টাইমিং হবে তখন আপনার বাইকের ভালভগুলা বন্ধ অবস্থায় থাকবে। এখন আমি এই বাইকের টেপিট ফিলার গ্যাস দিয়ে চেক করে দেখব টেপিট লুজ হয়ে গেছে কিনা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনটেক বাল্ব প্রচুর পরিমাণে লুজ হয়ে গেছে। এই যে দেখেন ফিলার গ্যাস একদম এখানে খুব সহজে একদম আসা যাওয়া করতেছে। তো এখানে আমাদের কি করতে হবে? ইনটেক ভাল্ব অ্যাডজাস্ট করতে হবে 0.05 mm ফিলার গ্যাস দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে যে ভাল্বটি লাগানো আছে এই বাল্বের নাম হচ্ছে এক্সজস্ট বাল্ব। এক্সজস্ট বাল্ব আমাদের এক্সজস্ট করতে হয় 0.10 mm ফিলার গ্যাস দিয়ে। তো আমি চেক করে দেখব এই বাল্বটি লুজ হয়ে গেছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এক্সজস্ট বাল্বও কিন্তু এখানে আমাকে লুজ দেখাচ্ছে। দুইটি বাল্ব আমাদের অ্যাডজাস্ট করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আমি ইনটেক বাল্ব অ্যাডজাস্ট করে নিচ্ছি। ফিলার গ্যাস মোটা মোটা হয়ে আসবে, একদম ইজি ভাবে যাতে না আসে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফিলার গ্যাসটি মোটা মোটা হয়ে আসতেছে। তো আমাদের ইনটেক বাল্ব অ্যাডজাস্ট করা হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন 0.10 mm ফিলার গ্যাস দিয়ে এক্সজস্ট বাল্ব অ্যাডজাস্ট করে নিলাম। তো আপনারা দেখছেন আমি এই বাইকের টেপিট কিভাবে অ্যাডজাস্ট করছি এবং টেপিট অ্যাডজাস্ট করার পর এই বাইকের ইঞ্জিনের সাউন্ডটা কেমন হয়েছে এই বিষয়টাও আমাদের দেখতে হবে। তো আমি বাইকের ইঞ্জিন সুইচ চালু করলাম এবং বাইকটি এখন স্টার্ট করতেছি। ইঞ্জিন হেড থেকে যে একটা বাজে সাউন্ড আসছিল এই সাউন্ডটা এখন আর নেই, রিমুভ হয়ে গেছে। সাউন্ডটা আসার কারণ হচ্ছে ইনটেক বাল্ব এবং এক্সজস্ট বাল্ব এই দুটি বাল্ব কিন্তু লুজ ছিল। লুজ থাকার কারণে এই বাইকের ইঞ্জিনের সাউন্ডটা একটু খারাপ শোনা যাচ্ছিল। আপনার বাইকের টেপিট অ্যাডজাস্ট আপনি কখন করাবেন? কোম্পানি থেকে বলা হয়েছে প্রতি 2500 কিলোমিটার পর পর বাইকের টেপিট অ্যাডজাস্ট করার জন্য, যদি প্রয়োজন হয়। আর প্রয়োজন না হলে প্রতি 5000 কিলোমিটার পর পর আপনার বাইকের টেপিট অ্যাডজাস্ট করবেন। কারণ টেপিট টাইটও হয়ে যেতে পারে, লুজও হয়ে যেতে পারে। বাইকের টেপিট খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। বাইকের টেপিট যদি ঠিক না থাকে, সঠিক অ্যাডজাস্ট না থাকে, সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে, বাইকের মাইলেজ ড্রপ করবে এবং বাইক চালিয়ে আপনি শান্তি পাবেন না। বাইক রাইড করার সময় বারবার বন্ধ হয়ে যাবে। আপনার বাইকের টেপিট অ্যাডজাস্ট করার পর যদি আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড সুন্দর না হয়, আপনি বাইকটি অনেক কিলোমিটার রাইড করছেন, ধরেন 20,000 কিলোমিটার বা 30,000 কিলোমিটার বা 40,000 কিলোমিটার, আপনার বাইকের টেপিট অ্যাডজাস্ট করার পরও আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড সুন্দর হচ্ছে না, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনার বাইকের মধ্যে লাগানো আছে একটি টাইমিং চেন। অবশ্যই আপনার বাইকের টাইমিং চেন পরিবর্তন করে দিবেন। হেডের মধ্যে লাগানো আছে দুটি ভাল্ব, ইনটেক বাল্ব আর এক্সজস্ট বাল্ব। এই দুটি বাল্ব পরিবর্তন করে দিবেন।
বাল্বগুলি যে জায়গার মধ্যে লাগানো থাকে সেই জায়গাগুলির নাম হচ্ছে গাইড। গাইডগুলি পরিবর্তন করে দিবেন, সাথে সিল পরিবর্তন করে দিবেন, আপনার বাইকের ইঞ্জিনের সাউন্ড হয়ে যাবে একদম নতুনের মতো। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।